হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হলো মহামন্ত্র। যত পারো জপ করো। তোমার ভেতরের অনেক দোষ সব নষ্ট হয়ে যাবে। নিজের মনকে বোঝাও যে এই মন, তুমি সেই অমৃতের বনে চলো। তোমার দেশ সেই মানস সরোবরে, তাই সেখানেই তো তোমায় যেতে হবে, কারণ সেখানেই তো তোমার প্রিয়তম বসে আছে। এখানে তো তুমি পরদেশী, এখানে তো তোমার কোথাও ঘর নেই। আজ এ ঘর কাল ও ঘর, পরশু ও ঘর, যাযাবরের মতন ঘুরে বেড়াচ্ছ। তোমার গোবিন্দ, তোমার হরি সেইখানে বসে আছে। সেই দেশে যাও যেখানে সময় নেই, অর্থাৎ দিনও নেই রাতও নেই। আর এই অমৃতের জঙ্গল বলো বা মানস সরোবরই বলো বা সেই দেশই বলো, সে তোমার ভেতরেই আছে। সেখানে এক নির্মলতা আছে এবং সেখানেই সব সন্তরা যেতে চায়। সেই গোবিন্দের বাগানে প্রবেশ করো। গুরুর সঙ্গে গাঁট বাঁধলে এই যাত্রা সুগম হয়ে যায়। জীবনকে মধুরতার দিকে নিয়ে যেতে হবে। অর্থ সম্পদ, মান সম্মান, পদ প্রতিষ্ঠা পেলেও ভেতরের তৃপ্ততা অন্য জিনিস, ভেতরের সন্তোষ অন্য জিনিস, ভেতরের প্রসন্নতা ভিন্ন জিনিস। যার এসব নেই, অর্থ সম্পদ ইত্যাদি ইত্যাদি, অনেকে তাদের ভেতরে, অনেকেরই ভেতরে প্রসন্নতা আছে যা তোমার মধ্যে নেই। এখানকার বাগানে তুমি ফল তো খেতে পাবে ঠিকই, কিন্তু সেই বাগানে নির্গুণ নামের ফল পাবে। সে হলো অগম, মানে যেখানে যাওয়া যায় না, অপার। সেই ফলের রং বা আকার বা স্বাদ তুমি দেখতে পাবে না, শুধু অনুভব করতে পারবে। সেই ওঙ্কার হলো অগম, অগোচর, বিরাট। সে হলো আদি নিরঞ্জন। যেমন নিরাকারে ওঙ্কার বাজে, যার গতি নেই, যার স্বরূপ বর্ণনা করা যায় না, যার শোভা বলা যায় না, যে অলোক অপার, সন্তদের কাছে সেই নামের ফলই হলো তার আহার। তাই সন্তরা সেই পরম আহার নিয়েই আছে, যা তাদেরকে তৃপ্ত করছে। কত কত কষ্ট সহ্য করে তারা এই পথে লেগে আছে, শুধু বিশ্বাস নিয়ে যে শাস্ত্রে যা বলেছে, মহান মহাপুরুষরা যারা যা বলে গেছে, সেই স্বাদ আমাদেরও পেতে হবে, এই ভরসায় লেগে আছে। প্রার্থনা করো, হে গোবিন্দ, তুমি আমার প্রাণের আধার। উঠতে বসতে শুতে জাগতে তোমার স্মরণ যেন করতে পারি। নিজের সুখ দুঃখ ভগবানের সঙ্গে শেয়ার করো। তুমিই আমার শক্তি, তুমিই আমার প্রেরণা। ভগবানকে বলো, তুমিই আমার বুদ্ধি, তুমিই আমার ধন, তুমিই আমার সাহারা। তুমি যা করবে তাই আমার ভালোর জন্য, কারণ প্রভু তো অহিত করতেই পারে না। আমার তো একটাই সুখ, যেন সবসময় হরিস্মরণে থাকতে পারি।
এরম প্রার্থনা ভগবানের কাছে করতে থাকো। শুধু যদি এই চাই ওই চাই ওই চাই ফর্দ করে ফর্দ খুলতে থাকো, তাহলে এই স্বাদটা পাবে না, আর যাই পাও। আর সংসারের জিনিস পেয়ে 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 তো তুমি দেখছো কত পেয়েছো, তাতেও পেট ভরছে না। সেই শীতলতার তো অনুভব হোক। সেই অমরলোকে যেতে গেলে সদ্গুরু শরণাপন্ন হও। তাই সেই প্রভুর বুদ্ধি তোমার বুদ্ধির সঙ্গে মিশে যাক। বুদ্ধিমান ব্যক্তি সেই যে ঈশ্বরের খোঁজ করে, আর সফল ব্যক্তি সেই যে তাকে অনুভব করতে পারে। যদি সেই নামকে হৃদয়ে ধারণ করতে না পারো, তো তোমার আর পশুর সঙ্গে কি ব্যবধান থাকবে? শুধু এই মানুষ শরীরই পারে সেই নামের খোঁজ করতে। অস্বীকার করবার কোনো উপায় নেই যে তার শক্তিতেই আমি বেঁচে আছি, এটা অস্বীকার করা যাবে না। আমার নিজের শক্তিতে আমি বেঁচে নেই, তাহলে তো আমি কোনোদিন মরতেই চাইবো না, মরবও না। যদি আমি নিজেকে নিজে বাঁচাতে পারি, কেউ মরতে চায় না, কিন্তু মরতে বাধ্য হয় কার কার ইচ্ছাতে? অর্থাৎ আমার ওপরও কোনো বড় শক্তি আছে যার হাতে আমি কিচ্ছু করতে পারবো না, যার সঙ্গে। আর সিধে বলা যায় সেই আমার জীবনের ধারক বাহক। তাই প্রজ্ঞাবান ব্যক্তি সেই যে অমৃতের জঙ্গলের খোঁজ করে। সংসারে কত রকম কিছুই তো দেখছো, গাছ তৃণ পাখি জন্তু মানুষ, এই সব নিয়ে হলো 84 লক্ষ জীবন, 84 লক্ষ রকম জীবন। এই শরীর থেকে আর এক শরীরে যেতে কত সময় লাগবে এর কোনো ঠিক নেই। তার কারণ সব শরীরই তো একটা নির্দিষ্ট আয়ু অবধি বাঁচে, যে এই এই জন্তুটা 5 থেকে 7 বছর বাঁচবে, এই জন্তুটা 10 থেকে 20 বছর বাঁচবে, মানুষ এত 80 70 80 বছর বাঁচবে, এর মধ্যেই চলে যাবে এরকম। তো সব জীবেরই একটা করে আয়ু আছে, সেই জন্যে এরম খালি পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই কোনো শরীর পেলাম তো 5 বছর বেঁচে থাকতে থাকতে মরে গেলাম, আবার অন্য শরীর ধরলাম, আবার অন্য শরীরে 9 বছর বাঁচলাম, মরে গেলাম। এইরকম করে জীবন চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। আবার কোনো কোনো শরীর আছে বহুদিন বাঁচে, সেই শরীর পেয়ে গেলাম, তো হয়তো 1000 বছর বেঁচে আছি, এমন কোনো শরীর আছে। কত গাছ আছে পুরনো পুরনো, যে 1000 বছর বেঁচে আছে, 500 বছরের পুরনো গাছ, কখনো কখনো আমরা শুনি 500 বছর সেই গাছের মধ্যে সেই প্রাণ আটকে আছে। কোনো কোনো শরীর অল্পায়ু, আবার কোনো কোনো শরীর দীর্ঘায়ু। তাই কোনো গাছ 200 বছরও বাঁচে, আবার কোনো গাছ 2000 বছরও বাঁচে। মানুষের শরীর সব শেষে পাওয়া যায়, সব কিছুতে ঘুরতে 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 ঘুরতে, কুকুর বেড়াল গরু গাধা শুয়োর ইঁদুর বাঁদর যা কিছু আছে, সব শরীর ধারণ করতে 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 শেষে মানুষ শরীর পাওয়া যায়। এবং তার সময়ের তো কোনো হিসাব নেই। মানুষও থাকার জায়গা বানায়, জন্তুও থাকার জায়গা খোঁজে। মানুষ নিজের ইচ্ছে মতো খেতে চায়, কিন্তু পশু যখন খাবার পায় তখন খায়। মানুষেরও সন্তান হয়, পাখি বা জন্তুদেরও সন্তান হয়। পাখি বা জন্তুদের মলমূত্র জমিতে অনেক সময় সারের কাজ করে, এবং মরবার পর তাদের চামড়া বা হাড়ও কাজে লাগে, কিন্তু মানুষের কিছুই তেমন কাজে লাগে না। তো এদিক থেকে দেখলে পশুরা এগিয়ে আছে, অর্থাৎ তবু তাদের কিছু মূল্য আছে। তবুও মানুষ শ্রেষ্ঠ, কেননা মানুষ নানা প্রক্রিয়ার সাহায্যে ভগবানের দিকে যেতে পারে, কিন্তু পশু পাখি তা পারে না। তাই এই যে বড় তফাৎ একটা,
এর মূল্য যদি সঠিকভাবে দিতে না পারি, তাহলে কত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আর এর আগে অনেক জন্ম হাতছাড়া হয়ে গেছে। সব যুগেই তো ধর্ম ছিল, কলিযুগে ধর্ম ক্ষীণ হতে থাকবে, মানুষের মধ্যে অসুরতা বৃদ্ধি পাবে, অনাচার, অত্যাচার, পাপাচার এসবের বৃদ্ধি হবে। তাই প্রভুর কাছে প্রার্থনা করো, হে প্রভু, তোমার ভক্তি দাও, তোমার প্রীতি দাও। কেন না, ধনের ভক্তি করে লোভী হয়ে দেখে নিয়েছি কত ধন তুমি কামাবে, অনেক হয়ে গেলেও তোমার লোভ তোমাকে ছাড়ে না, আরো চাই, আরো চাই, আরো চাই। কিন্তু কি করবে? যারা করেছে এইভাবে অনেক সম্পত্তি, কি লাভ হয়েছে? ভোগ তো তাদের হয়নি, তারা তো খালি সংগ্রহ করেই চলেছে, ভোগ হয় না। সংসারের ভক্তিতে মই হয়ে দেখে নিয়েছি, এই সংসারকে কত ভালোবেসেছো, কত জীবনে, সব জীবনেই সবাইকে কত ভালোবেসেছো, নিজের লোককে, কি হয়েছে? কিচ্ছু তোমার হাতে রইল না, সব সব চলে যায়, সব চলে যায়। শুধু দণ্ড, পরিশ্রম, উদ্বিগ্নতা, চিন্তা, অশান্তি, জীবনটা ব্যয় করা শুধু। তাই শরীরের ভক্তিতে অহংকারী করে তো দেখে নিয়েছি, যদি তুমি স্বার্থী হও, স্বার্থী হয়েও দেখে নিয়েছো কিছু পেতে তুমি পারো, কিন্তু তা তো তোমার প্রসন্নতা, সন্তোষ, আনন্দ দিচ্ছে না। এইটা কেন তুমি ঠিক করে বুঝছো না? এইটাকে বুঝে ফেলো যে এইসব করলে যা পাওয়া যায় তা পেলেও তা প্রসন্নতা দেয় না, সন্তোষ দেয় না। তাই সংকীর্ণতা আছে তো দেশভাব আছে, আর দেশভাব আছে তো চিন্তা আছে, ভয় আছে, মৃত্যু আছে। খুব 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 সজাগ হয়ে যাও, জীবনকে হেলায় নষ্ট করা ঠিক হবে না। যখন এখন সুযোগ আছে, প্রচুর কথা সংসারে পরিবেশন হয়েই চলেছে ভিন্ন ভিন্ন জায়গায়, প্রচুর কথা। তাই উদ্বিগ্নতা আছে, চিন্তা আছে, ভয় আছে, কিন্তু ভগবানের ভক্তিতে এসব নেই। সেখানে আছে উদারতা আছে, প্রীতি আছে, অমরতা আছে। তাই বাস্তবিক সেই অমর আত্মা, পরমাত্মা, আর তুমি তার অংশ। সে অমর আত্মা, তুমিও তার অংশ। একটা হৃদয়ে বসে দেখলে আত্মাকে দেখবে, কিন্তু অনেক হৃদয়ে বসে দেখলে পরমাত্মাকেই দেখবে। সবার ভেতরেই তো এই আত্মা, আর সব আত্মাই পরমাত্মার অংশ। তাই সবাই আমরা আসলে ভাই ভাই, শরীরগত আলাদা হয়ে গেছি, পরিচয়ে আলাদা হয়ে গেছি। তাই সবেতেই যদি দেখো ভগবানকে, তাহলে তোমার ভক্তি আসবে, তোমার জ্ঞান আসবে, তোমার প্রীতি আসবে। তাই ভগবানের স্বরূপে রুচি, আর বিষয় বিকারে বা হিংসা, দেশ, এতে সব বৈরাগ্য নিয়ে এসো। তাই জীবনে আস্তে আস্তে নিজের জীবনকে মোড় ঘোরাতেই হবে, এই উদ্দেশ্য নিয়ে এগিয়ে পড়ো। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।